হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে শুরু করছি আমার নতুন ফ্যামিলিতে। তো দেখো, আজকে সমস্ত কাজ সেরে একদম রান্নাঘরে এসে কিন্তু গুড মর্নিংটা বললাম। তো দেখো বন্ধুরা, আজকে রান্না করবো আলু পটলের তরকারি, আর আজকে কিন্তু মঙ্গলবার। আর রান্না করার অতটা ইচ্ছাও নেই, মন মেজাজও ভালো নেই, কিন্তু করতে হচ্ছে। কি করব বলো, না করলেও তো হবে না। আসলে কি বলো তো, আমাদের বাড়ির বাচ্চাটা তো চলে গেছে মানে ওকে জোর করে চুরি করে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। তো সেই জন্য আর কি মনটা খারাপ সবার, আমার মেয়েরও। আমার মেয়ে একদম খাওয়া দাওয়া করছে না, কি বলবো। তো দেখো, সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:30, আর এখন আমি তোমাদের সামনে আবার এসে ক্যামেরাটা অন করলাম। ভাবছিলাম করব না, তারপরে ভাবলাম না, বন্ধুদেরকে তো ভিডিও দিতে হবে, তো সেই জন্যে আবার করলাম। আসলে মনটা তো খারাপ। তো চলো বাসনগুলো গুছিয়ে নিই। আর যা গরম পড়েছে, গরমের জন্য মুখটা ঠান্ডা রাখার জন্য একটু বেসন মেখে নিয়েছি। আমি সাধারণত কিছু মাখি না মুখে, কোনো পার্লারেও যাই না। তো নিয়েছি, এত ঘাম হচ্ছে আর গরম লাগছে, থাকতে পারছি না এই জন্যে। আর বন্ধুরা, যেটা বলছিলাম জানো তো, তোমরা জানো আমাদের বাড়িতে একটা কোকো ছিল, মানে ল্যাব ছিল, ছোট বাচ্চা, ওর মাটা মারা গেছিল, তাই আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। কিন্তু জানো তো, আমার শ্বশুরবাড়ির লোক ওকে চুরি করে, মানে একরকম কিডন্যাপ করে বলতে পারো, চুরি করে নিয়ে ওকে একটা লোকের কাছে বিক্রি করে দিয়েছে। আমি জানতে পেরেছি, কিন্তু সেই লোকটা আবার হাটে বিক্রি করে দিয়েছে, তো আর আনতে পারিনি। তো এই এত কষ্ট আর এত যন্ত্রণা না সহ্য করতে পারছি না। আমার মেয়ের কষ্ট, মেয়ে না খাওয়া দাওয়া করছে না, এই সামনে এক্সাম বলো, তো মেয়ে একদম খাওয়া দাওয়া করছে না, সবসময় চিন্তা করছে আর কাঁদছে, বলছে মাম্মাম কোকো আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। আমি বলছি ও চলে যায়নি, ওকে দিয়ে আসা হয়েছে জোর করে। তো কি করব বলো, আমি তো মা হয়েও কিছু করতে পারছি না। আর ও আসলে কি বলতো, ওকে তো একদম 25 দিনের বাচ্চা নিয়ে এসেছিলাম। এই যে দেখো, এটা তো একটু বড় হয়েছে, আনার পরে ওকে খুব সুন্দর করে প্রদীপ টদীপ দিয়ে লাড্ডু দিয়ে ওকে আমি বরণ করে নিয়েছিলাম, যেহেতু বাচ্চাটার মা মারা গেছে, কেউ ছিল না। তারপরে দেখো, এই দেখো দুষ্টুমি করলেই এই খাটের নিচে লুকিয়ে পড়তো, জানো তো, অন্যায় করলেই। আর সব সময় আমার পিছন পিছন থাকতো। আর যেই আমি বকবো, আমার মেয়ের কোলে উঠে যাবে, মেয়ে না থাকলেই লুকিয়ে পড়বে। যখন আর কি মেয়ের পড়া থাকতো, ক্লাস থাকতো, তখন লুকিয়ে থাকতো। আর এই দেখো, মেয়ের কোলে বসে আছে কোকো, এত মিষ্টি আর এত কথা শুনতো। একদম মানে কি বলতো, খুব বাধ্য বাচ্চা ছিল, জানো তো বন্ধুরা। কিন্তু ও চলে যাওয়ার পরে আমার মেয়ের মনটা খুব খারাপ। আমি যখন এরকম একা থাকতাম, ও আমার সাথে কিভাবে সময় কাটাতো দেখো। ওকে আমি বকতাম, মজা করতাম, ও খুব ভালোবাসতো এগুলো, এগুলো ভীষণ পছন্দ করতো। এই যে ওর সাথে এগুলো করতাম, একদম হাত দুটো আমাকে দিয়ে। তো ভুলতে পারি না, জানো তো, এই দিনগুলো। তো ও চলে গেছে, প্রায় 2 মাস হয়ে গেল। এখনও মেয়েটার এই সামনে এক্সাম, আর মেয়ে এই যে সবসময় ওকে নিয়ে টেনশন করে, এইভাবে ওকে নিয়ে খেলতো। আর কত বড় হয়ে গেছে দেখো, 3 মাস। তো ওর জন্যে না আরও মনটা খারাপ হয়ে গেছে। আর ওকে আমি এই যে জামা প্যান্টগুলো পরাতাম, এই জামাটা এখনও আছে, এই জামাটা দেখলেই না মনটা খারাপ হয়ে যায়, যেটা কোকোর জামা ছিল। কিন্তু কি করব, স্বপ্ন স্বপ্নই থেকে গেল। তাই বলছি, জানো তো বন্ধুরা, ভগবান আর কত পরীক্ষা নেবে আমার, মানে দুঃখ আর কষ্ট আর সহ্য ক্ষমতা তো দিয়েছে, কিন্তু পরীক্ষা যেন আর শেষই হচ্ছে না। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা বিপদ আসছে, আর সেই বিপদটাকে আমি এইভাবে করছি। তো দেখো বন্ধুরা, ওর নখগুলো বড় বড় হয়েছিল, জানো তো। আর আমি না ওকে এইভাবে হাতটা ধরে কোলের মধ্যে নিয়ে এইভাবে একটু চেপে রেখে নখগুলো নেলকাটা দিয়ে না ঘষে ঘষে কেটে দিতাম, মানে ও যাতে আর কি ভয় না পায়। আর এইভাবে যখন ওকে নিয়ে খেলতাম, ও খুব মজা পেত, আর ও সবসময় আমার সাথে খেলতে আসতো। আর আমার মেয়ে থাকলে তো কোনো কথাই নেই, যেই বলবো সোনাই কোথায় দেখে আয়, তো সাথে সাথে চলে যেত। তো ওই দিনগুলো মেয়ে এখনও ভুলতে পারছে না। ভাবছি ভাবছিলাম মেয়ে মনে হয় ভুলে গেছে, জানো তো, কিন্তু না, এখনও দেখি চুপি চুপি কান্নাকাটি করে। আর আমি যেই দুপুরবেলা একটু শুতাম না, এই দেখো আমার কাছে এইভাবে বুকের মধ্যে এসে ঘুমিয়ে থাকতো। ভোলা যায় বলো, তোমরাই বলো। এই যে সেই ছোট বাচ্চাটা, 25 দিনের বাচ্চাটা, আমি জানো তো বোতলে করে ওকে দুধ খাই বড় করেছিলাম।
আর এখনও চলে গেছে। আর এই দেখো খাবার দেখলেই হয়েছে, ওকে এটা খাবার দিয়েছে, একটা ডিম সিদ্ধ আর এখানে আছে ওর খিচুড়ি মতন করে দিয়েছি। তো খাবে দেখে কীরকম করছে দেখো। আমি আবার বলছি তোর খাবার কেউ খাবে না, তুই খাবি। আর এই যে ওকে যদি বলতাম না কোকো বসো চুপ করে যাও, না হলে কিন্তু মারবো, ও না এই শরীরে একটু হাতটাকে দেখিয়েছি দেখো, খুব কথা শুনতো, খুব বাধ্য ছেলে ছিল জানো তো। ওর ছেলে ছিল, মানে ও কিন্তু মেয়ে ছিল না। তো এই ছেলে বাচ্চা কুকুর, কুকুর তো না, ও হলো আমাদের কোকো। ওকে পুরো মানুষের বাচ্চার মতন আমরা ওকে বড় করেছিলাম, যেহেতু ওর মাটা মারা গেছে। আর আমি ওকে নিয়ে এসেছিলাম, আমার মেয়ে নিয়ে এসেছিল, যে ও খুব কাঁদছিল যে বাড়িতে ছিল, তো তারা রাখবে না, তখন আমি নিয়ে এসেছিলাম। তারপরে এই যে বড় টড়ো করে এইভাবে যে নিয়ে চলে যাবে, ওরা নিয়ে যায়নি, আমার বাড়ির লোকই, আমার শ্বশুরবাড়ির লোকই দিয়ে এসছে। আর এই দেখো One, এটা আমার two, মেয়ের একটা three. চাদরের মতন ছিল। তো এটাকে না আমি আবার কি করেছি, জ্যাকেট বানিয়ে দিয়েছিলাম, আমার ভাই বানিয়ে দিয়েছিল। আর এই দেখো দুষ্টুমি করেই খাটের নিচে লুকিয়ে আছে, যেহেতু সোনাই বাড়ি নেই, কি করেছে, ব্যাস এখন কুকুর লুকিয়ে পড়েছে। আর আমি যখন রান্নাঘরে আটা মাখবো, রুটি বানাবো, এইভাবে আমার পায়ের কাছে না এইভাবে বসে থাকবে, একদম এইভাবে বসে থাকবে। দেখো তোমরা দেখো কি কি করে, শুধু দেখো। তো এখন অনেকটা রাত হয়ে গেছে জানো তো বন্ধুরা, আর এইভাবে বসে থাকবে। আমি এবার বলছি সোনাই ওকে নিয়ে যেত, ও কিছুতেই যাবে না। আমি যতক্ষণ থাকবো রান্নাঘরে ও ততক্ষণই বসে থাকবে, এইভাবে আমাকে দেখবে শুধু। তো এত ভালো ছিল, আর মায়া লাগে না বলো, মানে মানুষ কি, মানুষ চলে গেলেও এত মায়া লাগে না। আর যেই রাত্রিবেলা বিছানা করব, এই দেখো চলে এসেছি কিন্তু, এসে এইভাবে দুষ্টুমি করবে। আর আমার মেয়ে না বন্ধুরা এই যে ভিডিওগুলো করে রেখেছিল, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আমাদের কোকোর কিছু ভিডিও। দেখো এইভাবে যে ওকে নিয়েছে, মানে এইভাবে আমার বাড়ির লোক ওকে নিয়ে চুরি করে নিয়ে বিক্রি করে দিয়ে আসবে, আমি না স্বপ্নেও ভাবিনি জানো তো। আমার মেয়েটার এত কষ্ট হচ্ছে, মেয়েটা খুব কান্নাকাটি করছে, আর ও এইভাবে রেগে যেত আর আমার সাথে খেলতো। আর আমি ওকে বকি, মারি, যাই করি, ও ঠিক আমার কাছে আসবে। ৩ মাস বয়স হয়ে গেছিলো, ৭৫ দিন ছিল আমাদের বাড়িতে। ওই ৭৫-৮০ দিনের মতন হয়েছিল মনে হয়, ৮২ দিন। তারপরে তো নিয়ে চলে গেল। আর কি করব? তো একটা ছোট বাচ্চাকে মনে হয়, কি বলো তো, মানুষের জন্য এত মায়া হয় না জানো তো। আর ওরা এত ভালো, একটা মানুষ বেইমানি করবে, কিন্তু এই যে পশু, এরা কিন্তু বেইমানি করবে না কোনোদিন। সেটাই হয়েছে। তো আজকে ও চলে যাওয়ার পর থেকে আমাদের সবার মন খারাপ। আর এই দেখো আমি যদি একটু ওর কাউকে যদি আদর করতাম, কোনো বাচ্চা আসলে যদি আদর করি না, ওর সাথে সাথে আমার কোলে চলে আসবো, ওকে আদর করতে হবে। আর এই যে পুতুল, যদি গণেশটাকে একটু কোলে নিই, ব্যাস ও ভাবে কি ওকে আর ভালোবাসবো না, ওকে আর আদর করবো না। এইভাবে সাথে সাথে না এসে ওকে কামড়ে টামড়ে দিচ্ছে দেখো, খুব রেগে গেছে। তো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। আর মেয়ের মনটা খুব খারাপ, কি বলবো বলো, এরকমভাবে ওকে নিয়ে যাবে না, সেইটা মনে পড়লেই কষ্ট হয়। এমনিতে দেখো শ্বশুরবাড়ি তো সবজন সবাইয়ের অত্যাচার তো সহ্য করেই যাচ্ছি, তারপরে এখন এই এরকম ছিল একটা কুকুর, ওকে নিয়ে এসেছিলাম মেয়েটার জন্য, ওটাও নিয়ে গেল, কি করব। তাই তোমরা বলো, তোমরা কমেন্টে একটু জানিও। আমাদের কোকো যেখানে থাক ভালো থাক, সাথে থাকো। এই দেখো বন্ধুরা, যারা নিয়ে গেছে, যাদের বাড়িতে দিয়ে এসছে, দেখো ওকে এইভাবে খাঁচায় আটকে রেখেছে, তো খুব ঘেউ ঘেউ করছে, যেই কোকো বলে ডাকছে খুব ঘেউ ঘেউ করছে, আসলে আমাদের তো দেখতে পাচ্ছে না এই জন্যে। আর ওকে এইভাবে যদি আটকে রাখি বলো, তাহলে তো ঘেউ ঘেউ করবেই, চিৎকার চেঁচামেচি করবে। আর আমাদের বাড়িতে তো ছাড়া থাকতো সব সময়, তো এইভাবে দিয়ে এসছে দেখো। আর আমার মেয়ে যখনই মনে পড়ছে কান্নাকাটি করছে, এই দেখো বইটা পড়ে আছে এখানে, পড়ছে না, কাঁদছে। আমি টেনশন করছি, সামনে এক্সাম, কেন এরকম করছিস, কান্নাকাটি করিস না, ভালো করে এক্সামটা দে। আমি জানি ওর কষ্ট হচ্ছে, ওর সাথে তো ও থাকতো সবসময় সাথে সাথে না। তো আমি তো মা, আমি তো ওকে বড় করেছি, আমার মেয়েকে যেমন বড় করেছি, ওকেও আমি একটু একটু করে দুধ খাইয়ে বোতলে করে বড় করেছিলাম জানো তো। তো বললাম না, একটা মানুষও যদি আসে না, এসে কিছুদিন থেকে চলে যায়, তাও এত মায়া হয় না, এত কষ্ট হয় না। ও চলে গেছে, কোকো চলে গেছে, যে এত কষ্ট হচ্ছে। তো সবসময় মনটা খারাপ লাগে, রান্নাবান্নাও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। তারপরেও না সমস্ত কিছু ভুলে মেয়েকে সান্ত্বনা দিই। আমার তো কষ্ট হয়, কিন্তু আমার মেয়েটা কষ্ট পাচ্ছে।
তো আমি ওকে সান্ত্বনা দিচ্ছি, কাঁদিস না বাবা, তুই ভালো করে রেজাল্টটা কর, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে, আমরা আবার নিয়ে আসবো কোকোকে, এই সব বলে ওকে সান্ত্বনা দিচ্ছি। কিন্তু কোকোকে কি আর আমরা পাবো? পাবো না বলো। তো যাই হোক বন্ধুরা, পাবো কি পাবো না জানি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমার চ্যানেলের পাশে থেকো গো। তোমরা ছাড়া তো কেউ নেই, তোমরাই তো আমার পরিবার, আমার সব কিছু। তোমরা সবাই সুস্থ থাকো, সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকো। কাল দেখা হবে ঠিক সকাল 11টায় নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো। আর এই দিদি ভাইয়ের ভিডিওটা একটু পুরো দেখো, স্কিপ করো না প্লিজ। আর একটা করে লাইক দিও বন্ধুরা, একটা লাইক তো দিতেই পারো। আর আমার এই ভিডিও ঠিকঠাক টাইমে না দেওয়ার জন্যে, আমার বাড়ির প্রবলেমের জন্যে আমার একদম ভিউ কমে গেছে। প্লিজ তোমরা একটু শেয়ার করে গো। তো গুড নাইট, টাটা। দেখো এই ভদ্রলোকের কাছে দিয়ে এসছে, আর ওকে যে বিক্রি করতে দিয়ে উনি আবার পরের দিনে নিচে চলে গিয়ে বিক্রি করতে গেছে। আর ও কেঁদে দেখো বন্ধুরা, চোখ দুটো দেখো লাল হয়ে ফুলে কি অবস্থা, একদিন এই অবস্থা। তো আমি না পরের দিনই খোঁজ পেয়ে সাথে সাথেই ওনাকে যোগাযোগ করি, কিন্তু উনি দেয়নি। উনি বলে বিক্রি হয়ে গেছে, আমি হাটে বিক্রি করে দিয়েছি। তো আর পাওয়া যায়নি গো, কী করবো, এই কষ্টই থেকে গেল। টাটা বন্ধুরা, কমেন্ট করো।